2024-এর 9 আগস্ট, ঠিক স্বাধীনতা দিবসের 6 দিন আগে, ভারতীয় সমাজ ব্যবস্থায় স্বাধীন ভারতে এক ন্যক্কারজনক নির্মম হত্যাকাণ্ড। অভয়া হত্যার পর হত্যা কেন হলো বা কারা করলো, খুব দ্রুত প্রশাসনিক সহযোগিতায় ওটা নষ্ট করা হয়েছিল। কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ রাখিনি। আর যেখানে হত্যা হয়েছিল সেখানে তো হোস পাইপ দিয়ে জল ফল দিয়ে সব উড়িয়ে দিয়েছিল, বিল্ডিং ওই যে ঘরটাও ভেঙে দিয়েছিল কিছু উন্মুক্ত জনতা। এখন প্রমাণ হবে কি করে? হ্যাঁ, হবে প্রমাণ। সেদিন হয়তো সন্দীপ ঘোষ কোনো কারণে শিলিগুড়ি গিয়েছিলেন বা নর্থ বেঙ্গলে গিয়েছিলেন, খবর আছে আমাদের কাছে। উনি কেন গিয়েছিলেন? সঞ্জয়কে ট্রিটমেন্ট করে লাভ নেই, সন্দীপ ঘোষকে 3rd ডিগ্রি দিতে হবে এবং অভয়ার সঙ্গে যারা সেদিনকে টিফিন রাতের খাওয়া খেয়েছিল ওদেরও হেফাজতে নিতে হবে। আপনারা ভালো মানুষ, ভালো ডাক্তার, অভয়ের সহযোগী, কিন্তু আপনাদের হেফাজতে নেওয়ার দাবি আমি করছি। আপনার রাস্তাক্ষী হয়ে যান, ভয় কিসের? আর যে মেয়েটা অভয়ের বাবা মাকে ফোন করেছিল, দ্রুত তাকে খুঁজে বার করতে হবে। সঙ্গে অপোজিট একটা বিল্ডিংয়ে হোস্টেলে মদের একটা অনুষ্ঠান চলছিল। কারা কারা ওই অনুষ্ঠানে ছিল, ওই মদ্যপানের অনুষ্ঠানে, তাদের খুঁজে বার করে তাদের উত্তম মধ্যম দিতে হবে। 3rd ডিগ্রি তাদেরও দিতে হবে। কেন দিতে হবে? হ্যাঁ, স্বাধীন ভারতের জন্য অনেকে আন্দোলন করে মারা গেছে। আপনারা অপরাধ না করে যদি একটু 3rd ডিগ্রি খান, অসুবিধা কী আছে? এছাড়া কোনো উপায় নেই। প্রচণ্ডভাবে আঘাত করতে হবে সন্দীপ ঘোষকে, সমাজের ওই কীটটাকে। এটা একটা পাঠ হলো, এবং পুরো তদন্ত তো শেষ হলো না ওখানেই। এবং কারা ডেড বডি এত দ্রুত পোড়ালো, কার নির্দেশে পোড়ালো, সেটা কি সন্দীপ ঘোষ তাদের ফোন করেছিল না কে ফোন করেছিল, এটাও দেখতে হবে। এবং তাদেরও হেফাজতে নিতে হবে। যারা যারা ডেড বডি পোড়ানোর মুখ্য ভূমিকা নিয়েছিল তাদেরও হেফাজতে নিতে হবে। এবং না হলে কিন্তু এই তদন্ত বসায় থাকবে। মনে রাখবে, এই অভয়ার কাণ্ডের জন্য কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ, সুস্থ সমাজ জনগণ, যারা ফ্লোটিং ভোট, তারা কিন্তু এবার বিজেপিকে ভোট দিয়েছে। এবং অভয় মৃত্যুর জন্যে কিন্তু জনগণ নবজাগরণ বা রেনেসা যে সৃষ্টি হয়েছিল, তার জন্য কিন্তু বিজেপি ক্ষমতায় এসছে। বিজেপি কিন্তু অন্য কোনো কারণের জন্য বা সাংগঠনিক শক্তি বিশাল, এখন হয়তো হতে পারে সাংগঠনিক শক্তি, হ্যাঁ, সেটা ছিল না। কিন্তু মানে একটা ফ্লোটিং ভোট, জনজোয়ার 70%, এবারেও ভোটে 70% বুথে বুথকর্মী ছিল বিজেপি, 30% ছিল না। তবু তো ক্ষমতা এসছে। কেন এসছে? জনপূজারীদের ভোটে এসছে, গণতন্ত্রের ভোটে এসছে। সুতরাং অভয়ের মৃত্যুর জন্য কারা দায়ী, A to Z খুঁজে বার করার জন্য, সেদিনকে রাতে যারা অভয়ের সঙ্গে টিফিন খেয়েছিল বা রাতের খাবার খেয়েছিল তাদেরও হেফাজতে নিতে হবে। পাশের বিল্ডিংয়ে মদের ফোয়ারা চলছিল, কারা কারা ছিল তাদেরও হেফাজতে নিতে হবে। এবং তাদের উত্তম মধ্যম মানে শিক্ষা দিয়ে বার করতে হবে। নাহলে কোনো উপায় নেই। আর জন্য সবই তো শেষ, সবই তো পুরো ছাড়খাড় হয়ে গেছে, পোস্টমর্টমও ঠিক মতন হয়নি। তাহলে নমস্কার।